অবশেষে এসে পৌঁছালাম ফুল্লরা মায়ের মন্দিরে। মা ফুল্লরার আমরা যেমন এখন দেখছি এরকম তো আগে ছিল না। এটা মহা জঙ্গল। যখন মহাদেবের ঘোর অপমান হয় তখন সতী দেহত্যাগ করেন এবং সে কথা জানতে পেরে মহাদেব আসেন এবং সতী মায়ের দেহ নিয়ে প্রচণ্ড তাণ্ডব শুরু করে। এখানে মায়ের ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল। আজকের গন্তব্য হলো পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুরে। কর্মব্যস্ত জীবনে বাঙালি ছুটি পেলেই কেউ ছুটে যায় নির্জন প্রকৃতির টানে, আবার কেউ ছুটে যায় ধর্মীয় পুণ্যের সন্ধানে। আর আজ আমরা চলেছি ধর্মীয় পুণ্যের সন্ধানে। ডেস্টিনেশন ফুল্লরা মাতার মন্দির। এখানে দেবীর নাম ফুল্লরা আর দেবীর ভৈরব হলো বিশ্বেশ্বর। এটি হলো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। এখানে দেবীর ঠোঁটের নিচের অংশ পড়েছিল। আজকের পর্বে থাকছে এই সতীপীঠের গড়ে ওঠার কাহিনী। এখানে কি আছে, এই মন্দিরের সাথে রামায়ণের দেবীদ্বয়ের কি সম্পর্ক, অকালবোধনের সময় দেবী দুর্গার সাথে এই মন্দিরের কি সম্পর্ক রয়েছে। আর থাকছে এই মন্দিরের পুজো দেওয়ার নিয়ম কানুন, থাকছে ভোগ প্রসাদ দেবার নিয়ম। এখানে রাত্রে থাকার জন্য কি ব্যবস্থা আছে, কিভাবেই বা যাবেন এই মন্দিরে, এই সম্পর্কিত A to Z তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। আজকের পর্বে আমরা হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 5 মিনিটের 13017 গণদেবতা এক্সপ্রেস ধরেছিলাম, যেটা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছেছিল সকাল 8টা 30 মিনিটে। এখন ঘড়িতে 8টা 50। আমরা এইমাত্র বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিল। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর আজকের ট্যুরটা শুরু করব। চলুন যাওয়া যাক। বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ফুল্লরা মায়ের মন্দির। বোলপুর স্টেশন থেকে বার হয়ে লাভপুরগামী বাসে উঠে পড়লাম লাভপুরের উদ্দেশ্যে। আপনারা চাইলে বোলপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করেও চলে আসতে পারেন লাভপুরের ফুল্লরা মাতার মন্দিরে। টোটো রিজার্ভ করতে আপনাদের লাগবে 500 থেকে 600 টাকা। বাস লাভপুরে পৌঁছালে আপনাদেরকে এই সুবিশাল গেটের সামনে নামতে হবে। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে ফুল্লরা মাতার মন্দির। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন। আপনারা চাইলে এখান থেকে একটি টোটো করেও ওই মন্দিরে পৌঁছাতে পারেন। আমরা অবশেষে এসে পৌঁছালাম ফুল্লরা মায়ের মন্দিরে। চলুন ফুল্লরা মায়ের মন্দিরের ভিতরে যাই আর পুরো জায়গাটা ঘুরে দেখি। এখন আমি আপনাদেরকে বলবো কেন সতীপীঠ তৈরি হয়েছিল। দক্ষযজ্ঞের সময় যখন মহাদেবের ঘোর অপমান হয় তখন সতী দেহত্যাগ করেন এবং সে কথা জানতে পেরে মহাদেব আসেন এবং সতী মায়ের দেহ নিয়ে
প্রচণ্ড তাণ্ডব শুরু করে। যখন মহাদেব সতীর দেহ নিয়ে নাচতে শুরু করলো, তখন দেবী সতী মায়ের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়েছিল, আর যেখানে যেখানে পড়েছিল সেখানেই একটা সতীপীঠ তৈরি হয়। আর এখানে মায়ের ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল। মন্দিরের একেবারে সামনেই রয়েছে এরকম একটি বৃহৎ জলাশয়, যেটিকে চিহ্নিত করা হয় রামায়ণের দেবীদহের সাথে। বলা হয় যখন রামচন্দ্র অকালবোধন করেছিলেন তখন 108টা নীলপদ্মের প্রয়োজন হয়, আর তার দায়িত্ব পড়েছিল হনুমানের উপর। তখন হনুমান 108টি নীলপদ্ম এনেছিল এই জলাশয় থেকে। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে বিশ্বেশ্বর ভৈরব। মা যেখানে যান সেখানে একজন ভৈরব থাকেন, আর এই ফুল্লরা মাতার মন্দিরের ভৈরব হলেন বিশ্বেশ্বর। এখন জেনে নেব এই লাভপুরে এই ফুল্লরা মাতা কিভাবে প্রতিষ্ঠা পায় এবং কিভাবে মানুষের কাছে পরিচিত হয় 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হিসাবে। এটা 51 যে সতীপীঠ, তারই মধ্যে ফুল্লরা মন্দির বীরভূমে এই একটা। এটা মায়ের নিম্ন ওষ্ঠ পাত হয়েছিল, নিচের ঠোঁট পড়ার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি। উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন, ওখান থেকে উনি সোমনাদেশ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন পাবি। উনি সেই নির্দেশ পেয়ে কাশীধাম থেকে এখানে আসেন, এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গা রূপে দর্শন দেন। তারপরে ওই মায়ের ওষ্ঠ স্বয়ম্ভূ শিলায় পরিণত হয়, গোটাটাই একটা স্বয়ম্ভূ শিলা। এর ওপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। আর এনার যিনি ভৈরব পাশে আছে, ওনার নাম হচ্ছে বিশ্বেশ ভৈরব। 51 মহাপীঠে 51 ভৈরব আছে, ফুল্লরা মায়ের ভৈরব হলো বিশ্বেশ ভৈরব। আর যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, ওই জন্য আমাদের প্রতি বছর বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমা থেকে শিবরাত্রি 15 দিন বড় মেলা হয়। প্রত্যেক দিন মায়ের অন্নের ভোগের ব্যবস্থা আছে, 500-600 লোক মায়ের প্রসাদ পায় 40 টাকা বিনিময়ে। ফুল্লরা মায়ের মন্দিরে যে ভোগ প্রসাদ হয় 40 টাকার বিনিময়ে আপনারা সেটা দুপুরে খেতে পারেন। সামনের ওটা হচ্ছে ভোগ ঘর, আর এখানে হয় তার প্রস্তুতি পর্ব, অর্থাৎ এখানে সবজি আনাজ কানাজ কাটা হয়। চলুন তাহলে ভোগ ঘর থেকে যেখানে রান্না হয় সেখান থেকে একটু ঘুরিয়ে আনি। এখন জেনে নেব কিভাবে ভোগ প্রসাদ পাওয়া যায়, তার জন্য কি কি করতে হয় এবং কখন ভোগ প্রসাদ পাওয়া যায়। চলুন সেটাই জেনে নেওয়া যাক। তাই এখানে ওই মায়ের ভোগ নিতে গেলে কি করতে হবে? 40 টাকা করে কুপন কাটতে হবে। কখন কাটতে হবে? ওটা 12টার মধ্যে কাটতে হবে, এই আপনার 8টা থেকে 12টার মধ্যে। কাটতে হবে। একটার সময় খাওয়াবে। ভোগ ঘরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। চলুন তাহলে পঞ্চমুণ্ডি আসনটা একটু দেখে নেওয়া যাক। এই পঞ্চমুণ্ডি আসনের পাশেই রয়েছে ফুল্লরা মাতার মন্দির। চলুন একটু ঘুরিয়ে দেখাই মন্দিরটি।
ফুল্লরা মাতার মন্দিরে এখন আধুনিকতার ছাপ লেগেছে। সারা মন্দির জুড়ে বিভিন্ন ডিজাইন এবং টেরাকোটার কাজে পরিপূর্ণ। আমি এখন আছি উপাসনা ভবনের সামনে। আমার পিছনে হচ্ছে উপাসনা ভবন। যারা ফুল্লরা মায়ের মন্দিরে আসবেন ঘুরতে এবং রাত্রিতে থাকবেন তাদের জন্য এই উপাসনা ভবন। এখানে আপনারা রাতে থাকতে পারেন। তার জন্য কত কি ভাড়া লাগবে, খাওয়ার জন্য কি খরচা, রুম ভাড়া কেমন, সব কিছুই জানাবো। এই উপাসনা ভবনের পাশেই রয়েছে ফুল্লরা মায়ের মন্দির। ওটা হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির আর এটা হচ্ছে উপাসনা ভবন। তাহলে চলুন উপাসনা ভবনের ভিতরে যাওয়া যাক আর গিয়ে রুমগুলো আপনাদেরকে গিয়ে দেখাই। চলুন। গেস্ট হাউসের নাম হচ্ছে উপাসনা ভবন। এটা মন্দির কমিটির, আমাদের যে মন্দির কমিটি আছে তারাই পরিচালনা করে, ঠিক আছে। আর আমাদের রুম আছে 8টা, সব ডবল বেড। আপনার রুম নন এসি ভাড়া আছে 600 টাকা, এসি 1000 টাকা। এবার রাত্রে যারা আসে তাদের খাবারের জন্য আমরা বললে পরে আমরা করে দিই এই ফ্যাসিলিটিটা। খাবারের হ্যাঁ ওটা আলাদা, ওটা আলাদা। কেমন কি রেট আছে খাবারের? খাবারের আমাদের ফিক্সড কোনো রেট নেই, যে যেরকম বলে সেরকম করে দিই। দেখুন, সিঁড়ি দিয়ে উঠতেই সামনে এরকম একটি স্পেস আছে আর চারিদিকে এরকম পরপর, আর প্রত্যেকটা রুমের নাম আলাদা আলাদা। দেখুন, এটা হচ্ছে নলাটেশ্বরী। আমরা জানি নলহাটিতে যে সতী মায়ের মন্দিরটা আছে তার নামে এই রুমটা আছে নলহাটেশ্বরী। এখানে এই রুমটার নাম হচ্ছে নন্দিকিশোরী, এটাও একটি সতীপীঠের নাম। তার পাশে একটি রুম আছে নাম কঙ্কালী। কঙ্কালীতলা মায়ের মন্দির আছে জানি আমরা, যেটা আর একটা সতীপীঠ, তার নামে ওই রুমটা। এখানে একটি রুম আছে অট্টহাস। এখানে আছে দেবী ফুল্লরা। এরকম পরপর রুম, চারিদিকে এরকম পরপর রুম আছে। চলুন তাহলে একটা রুম দেখিয়ে আনি। এখন আমি আপনাদের একটি রুম দেখাবো। রুমটির নাম হচ্ছে কল্যাণেশ্বরী। দেখুন, ঢুকতেই এখানে একটি বেড আছে, পাশে একটি জানালা, আর রুমটি এসি রুম। তার পাশেই রয়েছে একটি গেট ব্যালকনি যাওয়ার জন্য। দেখুন, এই হচ্ছে ব্যালকনি। আর সামনে রয়েছে অ্যাটাচ বাথরুম। এখানে একটি টেবিল আছে, একটি ডাস্টবিন আছে, এদিকে একটি জানালা আছে, আর এখানে একটি মিরর আছে। সারা দিন ধরে ফুল্লরা মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা যদি রাত্রে হোটেলে না থাকেন তাহলে সোজা চলে আসুন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তারপর বোলপুর স্টেশন থেকে অনেক ট্রেন আছে হাওড়া বা শিয়ালদা আসার জন্য, যেমন 12348 শহীদ এক্সপ্রেস, 13018 গণদেবতা এক্সপ্রেস, 13174 শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আপনারা যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন হাওড়া বা শিয়ালদহ স্টেশনে, তারপর বাড়ি ফিরে যান। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।